অমরাবতী মাঠ বিক্রি, পানিহাটির একটি ঐতিহ্যবাহী মাঠ। অমরাবতী মাঠের প্রায় ১৩ বিঘা জমি বিক্রি করে দিয়ে দেওয়া হয়েছিল, আর এতেই মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছিলেন। আমরাই দেখিয়েছিলাম অমরাবতী মাঠ বিক্রির খবর। সেই অমরাবতী মাঠ বিক্রিতে এবার চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ। ফিরহাদ হাকিম ফোন করলেন চেয়ারম্যানকে, পানিহাটির চেয়ারম্যানকে ফোন করলেন ফিরহাদ হাকিম। মলয় রায় তাকে ফোন করলেন এবং ইস্তফা দিতে বললেন। আজকেই ইস্তফা দিতে বললেন মলয় রায়কে ফিরহাদ হাকিম। কি বলেছেন ফিরহাদ হাকিম, কি কথা হলো মলয় রায়ের সঙ্গে, কি নির্দেশ? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, হ্যালো 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 মাঠ এবং একই সঙ্গে হচ্ছে পানিহাটি পুরসভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে যারা সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের কাছ থেকেও চাঁদা নেওয়া, এই দুটো অভিযোগ তার কাছে এসে পৌঁছেছিল, বা বলা ভালো প্রশাসন এবং দলের শীর্ষ স্তরের কাছে এসে পৌঁছচ্ছিল। এদিনকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পানিহাটিরই যে বিধায়ক তার যে ঘর সেখান থেকে বসেই ফোন করেন এবং পরিষ্কার করে বুঝিয়ে দেন যে দলের শীর্ষ নেতৃত্ব কি চাইছে, যে আচরণ তিনি করেছেন অর্থাৎ এই পুর প্রধান, তার বিরুদ্ধে কি কি ধরনের অভিযোগ এসছে, এর প্রেক্ষিতে দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি যেন পুর প্রধানের পদ থেকে তিনি যেন ইস্তফা দেন। যদিও যে কথোপকথন চলে প্রায় ৮ মিনিটেরও বেশি সময় ধরে, সেখানে সূত্র বলছে সেখানে পুরপ্রধানের তরফ থেকেও একাধিক যুক্তি সাজানো হয়েছিল পুরমন্ত্রীর কাছে। পুরমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার করে তাকে বলে দেওয়া হয় যে দলই তাকে পুরপ্রধান হিসেবে নির্বাচিত করেছিল, দলই তাকে দায়িত্ব নিতে বলেছিল, দল এই মুহূর্তে মনে করছে তার থেকে সেই পদে থাকতে হবে না, সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি নিতে হবে এবং সেই কারণে তিনি যেন আজকে ইস্তফা দেন। তারপরে ফোন কেটে যায়। আজকেই ইস্তফার নির্দেশ। ৮ মিনিট ধরে কথা হয়েছে ফিরহাদ হাকিমের সঙ্গে স্থানীয় বিধায়কের উপস্থিতিতে। ফিরহাদ হাকিম বলেছেন দলই তাকে বসিয়েছিল চেয়ারম্যান পদে, দলই তাকে বলছে ইস্তফা দিতে। এই যে মলয় রায়ের নাম উঠে এসেছিল, আসলে একটি সোসাইটি, জোকার একটি সোসাইটির নামে এই অমরাবতী মাঠ আছে। এই অমরাবতী মাঠ নিয়ে তখন সোসাইটির প্রতিনিধিরা কি বলেছিলেন দেখুন। সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেনের সৃষ্টি হয় 1898 সালে। 1939 সালে আমরা এই জমিটা কিনি ব্রজকিশোর দত্তর কাছ থেকে আনুমানিক 35,000 টাকায়। আমরা লিখিতভাবে জমা দিই পুরো প্রতিনিধি তথা কাউন্সিলর তথা ওখানকার চেয়ারম্যান পানিহাটি মিউনিসিপ্যালিটি মিস্টার মলয় রায়ের সঙ্গে কথা বলি, ওনাকে ডকুমেন্ট সাবমিট করি। তার এগেনস্টে উনারই সাইন করা আমাদের কাছে চিঠি আছে। চিঠির কপি আমরা বিধায়ক শ্রী নির্মল ঘোষকে দিই, সেই চিঠির কপি ডিএম অফিসে জমা দিই এবং এসডিও অফিসে জমা দিই। আর এরপরেই আজকে ফিরহাদ হাকিম পুরমন্ত্রী তিনি ফোন করলেন মলয় রায়কে। মলয় রায়কে ফোন করার পরে তাকে ইস্তফা দিতে বললেন। সরাসরি চলে যাব, পানিহাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, এর আগে এই মলয় রায় ছাড়া কার কার নাম উঠে এসেছিল অমরাবতী মাঠের একাংশ বিক্রিতে? দেখো অয়নদা, এই যে পানিহাটি পৌরসভার অন্তর্গত অমরাবতী মাঠ, এই অমরাবতী মাঠের যে এই 85 বিঘে জমির মধ্যে যে 13 বিঘে যে জলা জায়গা, সেই জলা জায়গা কিন্তু একদম সেই জায়গা থেকে কিন্তু পানিহাটির মানুষকে অন্ধকারে রেখে এইভাবেই কিন্তু একদম পাইপ লাগিয়ে জঙ্গলের ভেতরে পাইপ বসিয়ে সেই জায়গা থেকে জল ছেড়ে কাজ চলছিল। এবং এই যে জলাভূমি ভরাটের যে অভিযোগ ছিল বা এই যে ছবি, সেটা কিন্তু আমরা তুলে ধরেছিলাম নিউজ 18 বাংলা। এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসলো প্রশাসন এবং পৌরসভা কিভাবে এইভাবে মানুষকে অন্ধকারে রেখে এইভাবে জল ছেঁচা বা একটা জলাশয় ভরাটের কাজ করছিল, এই নিয়েই কিন্তু উঠেছিল প্রশ্ন। এবং এতে সরব হয়েছিলেন যেমন বিরোধীরা, তার পাশাপাশি কিন্তু সরব হয়েছিলেন যারা সাংস্কৃতিক প্রেমিক রয়েছেন পানিহাটির, তারা কিন্তু মলয় রায় ছাড়া আর কার কার নাম উঠে এসেছিল সুবীর সেই সময়? দেখো, মলয় রায় ছাড়াও কিন্তু চেয়ারম্যান মলয় রায় ছাড়াও সেই জায়গা থেকে কিন্তু নাম উঠে এসেছিল এলাকারই বেশ কিছু প্রমোটারের নাম উঠে এসেছিল, যারা এই জায়গাটা বিক্রি করার একটা পরিকল্পনা করেছিল। এবং সেই জায়গা থেকে ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু দুদিন দুরকম কিন্তু সুর বলেন। এবং সেই জায়গা থেকে এই যে খবর, সে তারপরেই কিন্তু নড়ে চড়ে বসলো প্রশাসন। এবার দেখাবো মলয় রায় তিনি কি বললেন। তিনি বললেন সব সিদ্ধান্ত তিনি মাথা পাত পেতে নেবেন, কিন্তু কেন তাকে ইস্তফা দিতে হবে সেটাও তিনি জানতে চান। দেখুন। ববি হাকিম ফোন করেছিলেন এবং তিনি একটা রিকোয়েস্ট করেছেন। মুখ্যমন্ত্রীর একটা মেসেজ গেছে, SMS গেছে, তাতে মুখ্যমন্ত্রী চান পদত্যাগ করার জন্য।
এখানে আমি বলেছিলাম কোন কারণে আমাকে ছাড়তে হবে এটা আমি জানতে চেয়েছি, এবং আমি এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জানতে চেয়েছি। আশা করি সদুত্তর আমি পাবো। দলের সর্বোচ্চ নেত্রী যেটা চান সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। কি করা যায় দেখছি, এখনো তো ঠিক করিনি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে নিই। আমি এরপরে দেখাবো, আবিরের সঙ্গে আগে কথা বলবো একটু। এক্ষেত্রে দল কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উদাহরণ আছে যে তিনি বলছেন যে তিনি জানতে চান কেন তাকে ইস্তফা দিতে বলা হচ্ছে, আর অভিযোগ অস্বীকার করেছেন যে অমরাবতীর একটা দুর্বাও নাকি বিক্রি হয়নি। আবির, প্রথমত হচ্ছে ফিরাদ হাকিমের যে কথা, সেখানে একটা লাইনে পরিষ্কার যে দল কোন পথে এগোতে চলেছে। তিনি বলে দিয়েছেন দল তাকে মনে করেছিল তাই তাকে দল পদে বসিয়েছিল, দল তাকে মনে করছে না সেই পদে থাকার তার আর এই মুহূর্তে কোনো দরকার আছে, তাই তাকে সরে যেতে বলা হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে আরেকটা জিনিস পরিষ্কার করা হচ্ছে যে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে এগোতে এই মুহূর্তে আগ্রহী। ফলে যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসতে শুরু করছে বিভিন্ন মহল থেকে, তাকে যে সেই পদে রাখা হবে না সেটা পরিষ্কার করে দেওয়া। তৃতীয়ত যেটা মনে করা হচ্ছে, তিনি যদি নিজের দায়িত্ব নিয়ে সেখান থেকে সরতে না চান তাহলে অনাস্থানা হতে পারে, এবং অবশ্যই এক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি বা প্রশাসনিক স্তর থেকে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই ব্যবস্থাও সরকার গ্রহণ করার পথে এগোতে পারে। তবে পরিষ্কার করে তাকে আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তাকে আজকেই সময়সীমা দেওয়া হলো, এবং আজকেই তিনি যেন এই পদ থেকে তিনি যেন সরে যান, এবং এই ব্যাপারে আজই সময়সীমা, আজই ইস্তফা দেওয়ার নির্দেশ। কি করেন দলও বা কি করে সেই পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে। তবে অমরাবতী মাঠ বিক্রি নিয়ে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এই অমরাবতী মাঠ পানিহাটি পৌরসভায় কুপন বিক্রি, একটা কথা বলি, অমরাবতী মাঠে একটা দুব্ব বিক্রি হয়নি, তাহলে আমি অপবাদ দিতে যাবো কেন? আর কুপন মাত্র 7টা 8টা কাটা হয়েছে। 7টা 8টা কাটার মধ্যে তাদের মধ্যেই যারা চক্রান্ত করেছে তাদেরই কোনো লোক সেই কুপনটাকে টেম্পার্ড করেছে, সেটা আমরা বের করে নিচ্ছি, খুব শীঘ্রই বের করে দেবো। একটা চক্রান্তের শিকার, এটা অস্বীকার করে লাভ নেই। পদক্ষেপ কি করে সেদিকে আমাদের নজর থাকবে। তবে এবার বিজেপি কি করে সেই দিকে আমাদের নজর। বিজেপির রাজ্য দফতর আবার মুরলীধর সেন লেন, এই মুরলীধর সেন লেনের থেকেই বিজেপি 2019-এ ব্যাপক জয় পেয়েছিল লোকসভা নির্বাচনে, কিন্তু তারপর থেকে একেবারে ক্রমশ আসন কমতে শুরু করে, লোকসভা হোক বিধানসভা হোক সব জায়গাতেই। আর 2019-এর পর এবার আসছে 2026-এর বিধানসভা। 21 থেকে একের পর এক হার, আর সেই হার থেকে মুরলীধর সেন লেনে, যেখানে 2019-এ বড়সড় সাফল্য পেয়েছিল, সেই মুরলীধর সেন লেনে যাওয়ার কৌশল। সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। সুস্মিতা, আবার কি মনে করছেন বিজেপির রাজ্য নেতারা যে মুরলীধর সেন লেন থেকেই আবার বড়সড় সাফল্য আসবে? দেখো, রাজ্য নেতৃত্বের কাছেই 6 নম্বর মুরলীধর সেন লেন বিজেপির পয়া অফিস। 2019-এ বিজেপি তার নির্বাচনী রণকৌশল সাজিয়েছিল মুরলীধর সেন লেনের অফিস থেকে, এবং তারপর 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল সকলের সামনে। তারপর থেকে 21-এর বিধানসভা হোক কিংবা 24-এর লোকসভা, সকল জায়গাতেই বিজেপির রক্তক্ষরণ অব্যাহত থেকেছে। এবং এবার 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ্য নির্বাচনী কার্যালয় হিসেবে বিজেপির যে পুরনো প্রাক্তন রাজ্য দফতর 6 নম্বর মুরলীধর সেন লেন, সেখান থেকেই তার নির্বাচনী কাজকর্ম সারতে চাইছে, এবং তার পরিকল্পনা ইতিমধ্যেই সারা, কাজকর্ম ইতিমধ্যেই শুরু হয়েছে। তার কারণ 11ই মার্চ 2023-এ সল্টলেক বিজেপির যে দপ্তর, সেখানে রাজ্য দপ্তরের ঠিকানা পরিবর্তিত হয়। তারপর থেকে 6 নম্বর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি নেতাদের যাতায়াত কিছুটা কমেছে, যদিও বিজেপির যারা আদি কর্মী তারা এখনো পর্যন্ত মুরলীধর সেন লেনকেই বিজেপি পার্টি অফিস বলে মনে করে। তাদের আবেগের জায়গা, মুরলীধর সেন লেনে যখন বিজেপির অফিস ছিল তখন যে সাফল্য এসেছিল, তা সেই সময় সভাপতি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মুরলীধর সেন লেন নিয়ে তার যে আত্মার মধ্যে রয়েছে, এই মুরলীধর সেন লেন একেবারে মননে রয়েছে, সেটাই জানিয়েছিলেন। ওই কার্যালয়ের সঙ্গে আমাদের একটা আত্মার টান আছে। আমি নয়, মাননীয় রাহুল দাও আসেন, ওখানে নিয়মিত বসেন, এবং পুরনো কর্মীরা নিজেদের বাড়ি ওটাকে মন্দির মনে করেন, সেখানে আসেন, দেখা করেন, সেখানে আমরা যাই। তো পার্টি যদি অন্য কোনো ব্যবস্থা করে, পার্টির প্রয়োজনে ওটার এক্সটেনশন হয়েছে, আগেও পরিবর্তন হয়েছে, আবার হবে,
তো সেটা সবাইকে বলে করলে এই বিতর্ক তৈরি হতো না। আবার সরাসরি চলে যাব, এখনো পর্যন্ত সুস্মিতা রাজ্য সভাপতি ঠিক করতে পারেনি এখনো পর্যন্ত বিজেপি, জাতীয় ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে পুরনো দিনেই কি ফিরবে বিজেপি, এরকমটাই আশা করছেন বিজেপি, যেটা তুমি বললে নেতৃত্বের একাংশ? দেখো, পুরনো দিনে ফিরবে শুধু নয়নদা, পুরনোতেই আস্থা রাখছে বিজেপি, পুরনোতেই জোর দিচ্ছে বিজেপি 26-এর বিধানসভা নির্বাচনের আগে, এমনটা এখনো পর্যন্ত স্পষ্ট। কারণ বিজেপি সূত্রে যেমনটা খবর, শুধুমাত্র পুরনো কর্মীতে ভর করেই বিজেপি যে তার 26-এর বিধানসভা নির্বাচন লড়তে চাইছে এ রাজ্যে, এমনটা নয়। 6 নম্বর মুরলীধর সেন লেনকেই আলাদাভাবে প্রাধান্য দেওয়া, আলাদাভাবে গুরুত্ব দেওয়া, সেই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ গৃহীত হয়েছে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের তরফ থেকে, এবং তাতে সায় দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। ওকে, একদম। এখানে অনেকে মনে করছেন যে নতুন সভাপতি হিসেবে আবার পুরনোকেই ফেরানো হবে কিনা। বিজেপি আর মুরলীধর সমর্থক মন্তব্য করেছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, এখন যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। আমাদের চিরকালই দলীয় কার্যালয়ের নাম ছিল 6 নম্বর মুরলীধর সেন লেন, যে কার্যালয়ের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, সুকুমার ব্যানার্জি, সত্যব্রত মুখার্জিদের নাম জড়িয়ে আছে। সুতরাং আমাদের ওটাই কার্যালয় ছিল, ওটাই বিজেপির পরিচিতি, ওটাই বিজেপির সঙ্গে সমর্থন।